ওই রাতে গভীরে শেষ রজনীতে উঠে চোখের দুফোঁটা পানি ফেলাও, আল্লাহর কাছে ক্রন্দন করা, বলো আল্লাহ আমি কিছুই না, আপনি আমাকে বানাইছেন, আমি ছোট্ট একজন মানুষ, আমার কোনো ক্ষমতা নাই, আমি মাখলুক। আল্লাহ আপনি আমার মালিক, আপনি আমাকে খাওয়ান, পরান, বাঁচান, দেন, আপনি আমাকে রিজিক দান করেন। আল্লাহ আপনি যদি আমার রিজিকের দরজা বন্ধ করে দেন, আমার কোনো ক্ষমতা নাই। এজন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে মাপ চেতে হবে আর ক্ষমা চাইতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইয়ের আমার, বন্ধুরা, আমি 15টি বছর অসুস্থ ছিলাম। একটানা 15 বছর রিউমাটিক আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হয়েছিলাম। এই রিউমাটিক আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হওয়ার পরে আমি 15টি বছর কষ্ট ভোগ করেছি, একটি অঙ্গ ড্যামেজ হয়ে গেছে। এজন্য তারপরও কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের উপর থেকে আমি পিছপা হই নাই। আমি আল্লাহর কাছে দোয়া করে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন, আজ কথা বলতে পারতেছি। 15 বছর আগে আমি সারা বাংলাদেশে মাহফিল করেছি, বহুত অঞ্চলে গেছি, এমন কোন জেলা নাই মাহফিল করি নাই। আমি রাজশাহীতে, নওগাঁতে একটানা মাহফিল করেছি, মাসের পর মাস, রায়পুর, লক্ষ্মীপুর, নোয়াখালী মাহফিল করেছি। কিন্তু আজকে দুর্ভাগ্য, এই অসুস্থ হওয়াতে আমি আমার পরিচিতি হারিয়ে যায়, মানুষ আমাকে চিনতে পারে না। এজন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যারা আমার এই বয়ান শুনবেন শেয়ার করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন মাহফিলের ময়দানে ফিরে আসতে পারি এবং দাওয়াতের কাজ করতে পারি।